আজকে আমাদের আলসেমিরা হসপিটালে বাবুর ওজন কিন্তু 3 কেজি 300 গ্রাম। আল্লাহর মধ্যে বাচ্চার মার কোনো টিয়ার হয়নি, কোনো সেলাই পড়েনি বাচ্চার মার। তো বাবুর মা সুস্থভাবে বাইরে বের হয়ে গিয়েছে। আসলে আমাদের দেশে দেখা যায় যে এটা তো আমাদের মুসলিম কান্ট্রি, এই জন্য আমি সাধারণত বাচ্চার মার ওরকম ভিডিও নেই না, খুব রেয়ার কেস। যদি কেউ নিচে থেকে বলতে চায় তাহলে নেই, আদারওয়াইজ ওনাকে যদি দেখাতে পারতাম সবাই আসলে অনেক অনুপ্রাণিত হতো। তাই না দিদি? কি সুন্দর করে হেঁটে হেঁটে চলে গেল। মানে ওনার মতো এরকম পেশেন্ট আসলে খুব কম। ওনার কিন্তু ধৈর্য শক্তি অনেক বেশি। আল্লাহর মতে উনি খুব সুন্দর করে পুশ করতে পেরেছে, এই জন্য কিন্তু কোনো প্রকার কেয়ার হয়নি। এত সুন্দর বড় বাচ্চা, তারপরেও সুন্দর মতো হয়ে গেছে। যাই হোক, আজকের আমাদের 2টা নর্মাল ডেলিভারি হলো। তো এইভাবে সব হসপিটালে নর্মাল ডেলিভারি হোক, এটাই আমরা কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের আলসেমিরা হসপিটালে এইভাবে প্রতিদিন যাতে নর্মাল ডেলিভারি হয়, এটাই কামনা। আর আরেকটা কথা বলবো, যারা টাঙ্গাইলের মাঝে আছেন, যারা আমাকে দেখাতে চান, তারা আমি বলবো প্রথম যখন বেবি কনসেপ্ট করবে তখন থেকেই যাতে আপনারা আসেন। আসলে নর্মাল ডেলিভারির জন্য কিন্তু একটা প্রিপারেশন লাগে, সেই প্রিপারেশনটা জানি ফার্স্ট থেকেই শুরু হয়, যাতে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা নর্মাল ডেলিভারির জন্য প্রিপেয়ার। তাহলে এটা আমার জন্য খুব ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়। কারণ দেখা যায় অনেক রাতে, যেমন উনি কিন্তু আমাকে দেখিয়েছিল আগে, হ্যাঁ, তো ওনার কিন্তু সব কিছু করা ছিল, আমার এখন আর আলটিমেটলি কিছু করা লাগেনি। তো এই জন্য দেখা গেছে যে আমি ওনাকে সরাসরি কিন্তু ভর্তি দিয়ে ফেলতে পেরেছি। তো যাদের করা থাকে না, সব কিছু প্রিপারেশন থাকে না, তাদের জন্য দেখা যায় আমার কষ্ট হয়ে যায়। এমনিতেই আমার দেখা যাচ্ছে যে সিট একদম ফিল আপ, একটা সিটও ফাঁকা নেই। তো যাই হোক, সবাই দোয়া করবেন। একটা কথা বারবারই বলি, সবাই যে যেখানে থাকে না সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।